বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ইন্টারেস্টিং একটা ভিডিও, এটা আপনাদের অনেক কাজে লাগতে পারে, কিন্তু আমি জানি না। আচ্ছা, আপনারা কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন। আশা করছি অনেক ভালো আছেন। আজকে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করার আগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল রানুত মারিয়াতে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের চোখের সামনে চলে আসে। আজকের ইন্টারেস্টিং ভিডিওর বিষয়টা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ এশিয়া মহাদেশ। আজকে আমার আলোচ্য বিষয় এশিয়া মহাদেশ সম্পর্কে। এশিয়া মহাদেশে কোন দেশের কোন রাজধানী, এশিয়া মহাদেশের সুন্দর সুন্দর জায়গা, তারপরে এরকম টুকিটাকি জিনিস আমরা আজকে জানবো। এশিয়া মহাদেশের আয়তন 44.58 মিলিয়ন বর্গ কিলোমিটার, জনসংখ্যা 4.7 বিলিয়ন, যা পুরো পৃথিবীর 60% মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে। এই মহাদেশে মোট স্বাধীন দেশ রয়েছে 49টি। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের নাম কি? মাউন্ট এভারেস্ট। কোথায় অবস্থিত? নেপালে। এছাড়াও ভারতে রয়েছে গঙ্গা নদী এবং চীনে রয়েছে ইয়াংজি নদী। নদী মরুভূমি মঙ্গোলিয়ায় অবস্থিত এবং থাই মরুভূমি ভারত পাকিস্তানে অবস্থিত। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর, পূর্ব দিকে আছে প্রশান্ত মহাসাগর, উত্তর দিকে আছে উত্তর মহাসাগর এবং পশ্চিম দিকে আছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ। এশিয়া মহাদেশকে 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে। 1 দক্ষিণ এশিয়া, 2 পূর্ব এশিয়া, 3 মধ্য এশিয়া, 4 দক্ষিণ পূর্ব এশিয়া, 5 পশ্চিম এশিয়া এবং 6 মধ্য এশিয়া। প্রথমে আমরা আসি দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ার স্বাধীন দেশ আছে 8টি। কি কি? চলুন আমরা এগুলো দেখি। প্রথমে আছে আমার প্রিয় একটি দেশ, সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। তারপরে আছে ইন্ডিয়া, নিউ দিল্লি, পাকিস্তান, ইসলামাবাদ, নেপাল, কাঠমান্ডু, ভুটান, থিম্পু। ভারত মহাসাগরের মধ্যে 2টি ভাসমান দেশ আছে, একটি হচ্ছে শ্রীলঙ্কা এবং আরেকটি হচ্ছে মালদ্বীপ। এই যে হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগরে এই যে দুটো দ্বীপ রাষ্ট্র, এই যেটা হচ্ছে শ্রীলঙ্কা, কলম্বো, রাজধানী কলম্বো, আর এই যে মালদ্বীপ। আর শেষে আমি আপনাদেরকে কথা বলতে চাই, সেটা হচ্ছে আফগানিস্তান নিয়ে। দক্ষিণ এশিয়া মধ্য এশিয়ার মাঝখানে রয়েছে কিন্তু আফগানিস্তান। এই জন্য আফগানিস্তানকে আপনারা দক্ষিণ এশিয়ার মধ্যেও ধরতে পারেন, আবার মধ্য এশিয়ার মধ্যেও ধরতে পারেন। এটা একটা ভালো জিনিস না? যদি দক্ষিণ এশিয়ার মনে না থাকে মধ্য এশিয়া ধরবো, মধ্য এশিয়ার না মনে থাকে দক্ষিণ এশিয়া ধরবো, যে কোনো একটাতে আপনারা ধরতে পারবেন। এরপরে আমরা আসি পূর্ব এশিয়ায়। চলুন পূর্ব এশিয়ার স্বাধীন দেশ রয়েছে 6টি। চলুন আমরা প্রথমে যাই চায়নার কাছে। চায়না কিন্তু অনেক বড় একটি দেশ। চায়নার মধ্যে অনেক মানুষ বসবাস করে। এই চায়নাতে আমরা চায়না থেকে অনেক জিনিস আছে বাংলাদেশে, সেগুলো আমরা কিনতে পাই। তো চায়নার রাজধানী হচ্ছে বেইজিং। তারপর আমরা আসি জাপানে। জাপান একটি দ্বীপ রাষ্ট্র। জাপান কিন্তু প্রশান্ত মহাসাগরের। জাপানের রাজধানী হচ্ছে টোকিও। তারপরে আসে সাউথ কোরিয়াতে। সাউথ কোরিয়ার রাজধানী সিউল। তারপরে নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং। তারপর আসি আমরা মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটার। তারপর আপনারা দেখেন চায়নার একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র তাইওয়ান, আর রাজধানী হচ্ছে তাইপে। তো এবার আমরা আসি দক্ষিণ পূর্ব এশিয়ায়। দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু প্রায় সব কিন্তু দ্বীপ রাষ্ট্র। দক্ষিণ পূর্ব এশিয়াতে দেশ রয়েছে 11টি।
তো কি কি চলুন আমরা এখন জেনে আসি। প্রথমে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। ইন্দোনেশিয়ার পরে আছে মালয়েশিয়া। এই যে মালয়েশিয়া কিন্তু দেখাই যায় না। তার মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। তারপর আমাদের আছে ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বান্দর সেরাবেগুয়ান। তারপরে আছে ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। তারপরে আছে থাইল্যান্ড ব্যাংকক, লাওস ভিয়েতনাম, মায়ানমার নিবিড়, ভিয়েতনাম হ্যানয়, কম্বোডিয়া প্যানম পেনহো। তারপরে আমরা আসি মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টি। এবং আপনারা মধ্য এশিয়া একটা মজার জিনিস দেখেন, এখানে কিন্তু সবই লাস্টে স্থান। তো কি কি চলুন আমি জানি। কাজাকিস্তানের রাজধানী আস্তানা। তারপরে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। তারপরে আছে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ। কিরগিজস্তানের রাজধানী বিশকেক। এরপর তাজিকিস্তান রাজধানী দুশানবে। এরপরে আমরা আসি উত্তর এশিয়াতে কিন্তু একটি মাত্র দেশ, সেটা হচ্ছে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। এরপর আমাদের সর্বশেষ অঞ্চল হচ্ছে পশ্চিম এশিয়াতে মোট দেশ রয়েছে 18টি। তো কি কি চলুন এখন আমরা জানি। সৌদি আরব, রিয়াদ, ইরান, ইরাক, বাগদাদ, ইয়েমেন, সানা, ওমান, কাতার, দোহা, সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি, তুরস্ক, ইসরায়েল, ফিলিস্তিন, জর্জিয়া এবং আর্মেনিয়া। এবার আমাদের 3টি দেশ আছে ককেশিয়াস অঞ্চলে। তো ককেশিয়াস অঞ্চল কোনটি? এখানে 3টি ছোট্ট দেশ আছে। কি কি সেই ছোট্ট দেশ? আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া। ক্যাস্পিয়ান সাগরের তীরবর্তী 3টি দেশ থাকার কারণে এটিকে ককেশাস অঞ্চল বলে। এশিয়া মহাদেশ শুধু আকারে বড়, এটি সংস্কৃতি ও প্রকৃতি অনেক বেশি বিস্তৃত। এখানে বিশ্বের সর্বোচ্চ উঁচু পর্বত রয়েছে মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ গভীর হ্রদ মাইকেল লেক এবং জনবহুল দেশ চীন এবং ভারত। চলুন আমরা এশিয়া মহাদেশের সম্পর্কে অনেক শিখি, জানি এবং এর ঐতিহ্যকে সম্মান করি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।